নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি প্রিয়াঙ্কির ছোট্ট রান্নাঘরে। এটা অন্যরকম রেসিপি নিয়ে পনির কোপ্তা কারি। প্রথমে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি, নিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি, হাত দিয়ে ডলে নিয়েছি। তারপরে 2-3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ওর সাথে মিশিয়ে এবার নুন চিনি স্বাদ মতো দিয়েছি। আর গোটা জিরে, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো করে, মানে একটু কড়াতে আর কি নেড়ে চেড়ে গুঁড়ো করে আমি ওতে মিশিয়ে ভালো করে এরকম গোল গোল আকারে শেপ দিয়েছি, দিয়ে সাদা তেলে ভেজে নিয়েছি। আমি এই বলগুলো যখন করেছি তখন একটু ময়দা দিয়ে আর কি মেখেছি, যাতে একে অপরের সাথে লেগে না যায় ভাজার সময়। আর এরপর আমি কারি করার জন্য সাদা তেল, ক্যাপসিকাম কুচি দিয়েছি, সাদা তেলটা গরম হয়েছে। তারপরে লঙ্কা কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি একটু অল্প সামান্য পরিমাণে, আর একটা টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে কষতে নুন চিনি হলুদ 1 চামচ মানে রঙের জন্য লঙ্কা গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু দই সামান্য 2 চামচ মতো দই ফেটি সব দিয়ে ভালো করে কষে নিয়ে আমি এটাকে জল দিয়ে দেবো। একটু ফুটলেই আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে আর একটু ফুটলে আমি বলগুলো দিয়ে দেবো, তবে বেশি নাড়াবো না, তাহলে বলগুলো ঘেটে যাবে। একটু ফুটলে বলগুলো দিয়ে হালকা মিডিয়াম আঁচে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে 1-2 মিনিট রেখে তারপরে নিভিয়ে দেবো গ্যাসটা। তাহলেই আমার মোটামুটি কোপ্তা কারি রেডি, পনিরের কোপ্তা কারি রেডি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর বাড়িতে এটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে পরোটার সাথে বা লুচির সাথে। নিরামিষ পদ একটা দারুণ সুন্দর খেতে। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।